হ্যাঁ গো, কবে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলো তো? আপনা আপনি তো কিছু হবে না, আমাদেরই করতে হবে। পাড়ার কেউ এলে ওকে এখানে রাখবে না, ওপরে পাঠিয়ে দেবে। আর আমি থানা থেকে রিপোর্ট করে আসছি যে নতুন ছেলেটি এসছে ওসি হয়ে, বেশ ভালো ছেলে। কিছু অসভ্যতা কেউ করলে ওকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে। কিন্তু এইভাবে কতদিন বলো তো? জানি না, তবে আমাদের শক্ত থাকতে হবে। মেঘকে এই সমস্ত ঝামেলার মধ্যে একেবারে রাখা যাবে না। আমাদের দেখতে হবে ও যেন ওর গান নিয়ে থাকতে পারে শুধু। নিজের উপর আমার না, মানে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না নিজেকে। আমি সেদিন কি করে নীলের কথায় যে রাজি হলাম, আমার তো বোঝা উচিত ছিল যে ওই ছেলেটার বিশ্বাসের ভিতটাই নড়বড়ে। গুড মর্নিং মেঘ। কি হলো, আজ প্র্যাকটিস বন্ধ? বলছি তোর নামে কি সব বেরিয়েছে, একটা জিনিস দেখানোর ছিল, মানে তোর ব্যাপারেই, তোর ইন্টারেস্টেই, বুঝলি? কি হলো, অ্যাভয়েড করছিস? কথা বলবি না আমার সঙ্গে? কি কোল্ড হওয়ার চেষ্টা করছিস নাকি? কার ফোন মেঘ? কি হলো, ফোনটা ধরবি না? আমি আছি বলে অস্বস্তি হচ্ছে ফোন ধরতে? কার ফোন বল না। জিষ্ণু ফোন করেছিল, কথা বল না ওর সঙ্গে। আরে মেঘ, দেখলে কতবার করলাম, তুললো না তো। আমি ঠিক এই কারণেই ওকে ফোন করতে চাইছিলাম, তুমি দেখলে তো। ফাইন ফাইন ফাইন, তাহলে এবার তুই ডিসাইড কর, তুই এবার কি করবি। ওর সঙ্গে আর ফার্দার কন্ট্যাক্ট করার চেষ্টা করবি নাকি ছেড়ে দিবি? দেখ নীল, আমি তোকে আগেও বলেছি, আরো একবার বলছি, যতই মেঘ তোকে অস্বীকার করুক, যতই তোদের দুজনের মধ্যে ডিভোর্সের কেস চলুক না কেন, ইটস আ ফ্যাক্ট নীল, মেঘ এখনো পর্যন্ত তোর উপর মানসিকভাবে ভয়ঙ্করভাবে ডিপেন্ডেন্ট, ভয়ঙ্কর। এবং এই মুহূর্তে মেয়েটা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে আছে। তোর এখন ওর পাশে গিয়ে দাঁড়ানোটা দরকার নেই, ওর সঙ্গে কথা বলাটা দরকার, ওর মনে এই বিশ্বাসটা জাগানো দরকার যে তুই এখনো ভীষণ ভালোবাসিস। চুপ করে থাকিস না, জানি ওর সঙ্গে কথা বল, ওর পাশে গিয়ে দাঁড়া, যা। মেঘ, এই দেখ কাগজে তোর হেডলাইন, অশালীন অবস্থায় ধরা পড়েছে গায়িকা, ছবিও আছে, চেক। টেনশন করিস না, তোর ওই রয়্যাল অবস্থার ছবি না, ভালো ছবি, অ্যাটলিস্ট দ্যাটস বেটার। আরেকটা কাগজেও বেরিয়েছে, কি জানো, আর্টিস্ট কট ইন স্ক্যান্ডাল। এই যে দেখো, ভালোভাবে দেখছিস? বুঝলি কি হয়েছে, মানে কাল যা কিছু হয়েছে দ্যাট ইজ নাথিং। ওগুলো তো নর্মাল ওয়েব পোর্টালস, ওগুলো কে দেখে, কত লোকই বা দেখে, কিন্তু নিউজ পেপার, এখন তো গোটা রাজ্য তোর গল্প জেনে গেল। তুই বুঝতে পারছিস তো কত লোকের বাড়িতে এই নিউজ পেপারগুলো সার্কুলেট হয়, তার মানে কত লোক তোর এই কাণ্ড দেখছে, বুঝতে পারছিস? ভাব।
এগুলোর কি দোষ? এগুলোর উপর রাগ দেখাচ্ছিস কেন? হাহ। এসব করে কি তুই লোকের মুখ বন্ধ করতে পারবি, নাকি স্ক্যান্ডাল ভাইরাল হতে বন্ধ করতে পারবি? কি হচ্ছে এখানে? কি চলছে এসব? বাপি, তুমি তুমি এগুলো দেখেছো? দেখো আমার ব্যাপারে কিছু বেরিয়েছে, তুমি এগুলো দেখেছো? এগুলো এখানে কি করে এলো? তুমি এনেছো? কি বলবো বলো তো আমি ওকে? কেন তুমি এনেছো এগুলো? কিসের জন্যে? কেন দেখাচ্ছ? ওমা, ওকে দেখাবো না? ওকে দেখাবো না? ওর জন্য আজ আমাদের ফ্যামিলির এত হিউমিলিয়েশন হলো। পাড়ার লোকজন আমাদের বাড়িতে এসে কত কথা বলে গেল, অপমান করে গেল। বললো নাকি এটা ভদ্রলোকের পাড়া, তাই আমরা এখানে থাকতে পারবো না, আমাদের উঠে যেতে হবে। আর ওকে দেখাবো না? Shut up! কি চাইছো তুমি? কি চাইছো? ও নার্ভাস ব্রেকডাউন হোক, ও অসুস্থ হয়ে পড়ুক, এই চাইছো তুমি? তুমি ভুলে যাচ্ছ যে ও তোমার ছোট বোন। ভাবি, বাহ, নাইস, ভেরি নাইস। ও যখন থানায় গিয়ে আমার অপমান করলো, আমার ব্যাপারে আজে বাজে কথা বললো, তখন তো তোমরা এসব কিচ্ছু বললে না ওকে? ওর জন্য যখন থানায় গিয়ে আমার মাথা হেট হলো, তখন তোমরা কোথায় ছিলে? তখন তোমরা কি ওকে কিছু বলেছো? বলেছো যে মেঘ তুই কি করতে চাইছিস, কি চাস? কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই থানায় কেন গিয়েছিলি? নীলকে ফাঁসাতে, তাই তো? ময়ূরী, তুই একটা অন্যায় করতে গেছিলি আর মেঘ তোকে আটকিয়েছে। ঠিক আছে, আমি অন্যায় করছিলাম, মেঘ আমাকে আটকেছে, শাস্তি দিয়েছে, এবার ও অন্যায় করছে, ওকে শাস্তি দেবে তো। সিম্পল। আর আমি কি ভুল করেছি? খবরের কাগজগুলো পড়েছিল নিচে, ভাবলাম দেখি কি ছেপেছে, দেখলাম এই কাণ্ড। তোকে দেখাবো না এনে যে কি হয়েছে? আমি ধরছি, দেখি। হ্যালো। হ্যালো, মেঘ রায় বলছেন? হ্যাঁ বলছি। এসব কি দেখছি মিশ্রা কাগজে? ছি 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 ছি। শুনুন, আপনাকে আমাদের যে 3টে প্রোগ্রামের জন্য আমরা বুক করেছিলাম, আমরা সমস্ত বুকিং ক্যান্সেল করছি। কারণ আমাদের সেক্রেটারি বলে দিয়েছেন যে এরকম ক্যারেক্টার কাউকে আমাদের অনুষ্ঠানে আসতে দেওয়া যাবে না। ঠিক আছে, আপনাদের ওই অ্যাডভান্সের চেকটা তাহলে ফেরত নিয়ে না যান। না, সেসবের দরকার নেই। আপনি না আসলেই হবে। দেখুন, আপনারা ফেরত না নিলে আমাকেই ফেরত পাঠাতে হবে। কে ফোন করেছিল রে? প্রোগ্রাম অর্গানাইজার। সকাল থেকে 3জন ফোন করে শো ক্যান্সেল করেছে আমার। তার মধ্যে তো 2টো আবার বাচ্চাদের স্কুলের ছিল। আমাকে কি বলছে জানো? বলছে আমাকে নিয়ে গেলে নাকি ওই বাচ্চাদের সামনে আমাকে দাঁড় করাতে পারবে না। ভালো হয়েছে, আর অনুষ্ঠান করতে হবে না তোকে, জান তো? আমি দেখছি। ময়ূরী, মেঘের ঘরে তুমি আসবে না। মা, একটা কথা বলবো? মেঘ অনেক অন্যায় করেছে আমার উপর, একটা না, অনেক অন্যায় করেছে। নীলকে বিয়ে করার পর থেকে ওর জীবনে যা সব শুরু হয়েছে না, ওটা ওই পাপেরই ফল। কার্মা, বুঝো? দিস ইজ কার্মা। দেখি মা, একটু খেয়ে নে। দেখি, একটুখানি লক্ষ্মী শোনো, একটু মুখে দাও, একটুখানি। সবকিছু মাথায় রাখিস না তোমা, একদম চিন্তা করিস না।
দেখবি সব ঠিক হয়ে যাবে। সময় সময় একদিন সব কিছু ঠিক করে দেবে, সবটা। তুই খা তো, আমি নিচে যাই, দেখি কে এলো। বাবা তো আমার মাথা গরম করে ফেলে না। হ্যাঁ লক্ষ্মী সোনা, ধরো এটা, খেয়ে নেবে কিন্তু, একটুও ফেলে রাখবে না। খা। এ কি, তুমি তুমি এসেছো কেন? আঙ্কেল মেঘ কোথায়? আমার মেঘের সঙ্গে কথা বলাটা খুব দরকার আঙ্কেল, প্লিজ একটু ডেকে দেবেন। না, মেঘের সঙ্গে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি এসো। আঙ্কেল প্লিজ আমার কথাটা একটু শুনুন, আমাকে একবার মেঘের সঙ্গে দেখা করতে দিন। আমি কথা দিচ্ছি আমি বেশিক্ষণ সময় নেব না, জাস্ট 10 মিনিট লাগবে আঙ্কেল। আমার সত্যি সত্যি মেঘের সঙ্গে কথা বলাটা খুব দরকার। তুমি এসো নীল, তোমার এই বাজে নাটক না আমি আর সহ্য করতে পারছি না। আমি তো তোমাকে খুব ভালো করে চিনি, আমি জানি তুমি কি বলতে এসেছো। আজকের কাগজে যে সমস্ত গার্বেজ বেরিয়েছে সেগুলো দেখাবে তো ওকে, জিজ্ঞেস করবে তো যে কেন বেরিয়েছে, আর এক দফা অপমান করবে ওকে, তাই তো? কে গো, কে এসেছে? হ্যাঁ মা, নীল তুমি তুমি কি গো, ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, ভেতরে আসতে বলবে না? এসো নীল, এসো। না, ওর আসার দরকার নেই, তুমি যাও নীল, মেঘ তোমার সঙ্গে দেখা করবে না। আঙ্কেল প্লিজ আপনি বিশ্বাস করুন, আমি বেশিক্ষণ সময় নেব না, খুব বেশি হলে 10 মিনিট লাগবে আঙ্কেল। কিন্তু আমার একবার মেঘের সঙ্গে কথা বলাটা খুব দরকার। নীল তুমি ভেতরে এসো, এসো, আমি বলছি এসো। বসো নীল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ছেলেটিকে এই বাড়িতে অ্যালাউ করা হচ্ছে কেন? আচ্ছা তুমি দয়া করে মাথাটা ঠান্ডা করে কথা বলবো ওর সাথে। এভাবে সমস্যার সমাধান হবে না অনিন্দ। এতদিন পর্যন্ত যা কিছু ঘটে গেছে, এরপরে সবকিছু খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না। তুমি যদি সমস্যাটাকেই বাড়িতে নিয়ে আসো তাহলে সমাধান করবে কি করে? আমি না তোমার সঙ্গে এই ব্যাপারে তর্ক করতে চাই না, পরে কথা বলবো। হ্যাঁ এখন ও এসেছে, ও কি বলতে চায় সেটা শোনো। বলো নীল, কি বলতে চাও বলো। কি বলবে ও? কি বলার আছে ওর? তুমি এতদিনে ওকে চেনোনি? এই সমস্ত কাগজগুলো দেখিয়ে বলবে কি সমস্ত বেরিয়েছে কেন, তার জন্য জবাবদিহি করতে বলবে ওকে। শোনো নীল, তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, মেঘ তোমার কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে বাধ্য নয়। তোমাদের ডিভোর্সটা হয়ে যাওয়ার কথা ছিল এর মধ্যে, কিন্তু তোমার অসভ্যতার কারণে সেটা হয়নি। সুতরাং এখন এসে মেঘের ওপর প্লিজ অধিকার ফলানোর চেষ্টা তুমি করো না। আঙ্কেল প্লিজ আমার কথাটা একবার শুনুন, আমাকে দয়া করে মেঘের সঙ্গে কথা বলতে দিন। আমি মেঘের কাছে কোনো জবাবদিহি চাইতে আসিনি, বিশ্বাস করুন। আমি আমি ক্ষমা চাইতে এসেছি মেঘের কাছে। আমি আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আঙ্কেল। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থী। আন্টি আমি আপনার কাছেও ক্ষমা চাইছি, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আসলে আমি আপনাদের সকলের কাছে অপরাধী হয়ে গেছি। এই এত কিছুর পরেও আমি সেই এক ভুল করেছি, আমি মেঘের সম্মান রাখতে পারিনি। আমার ব্যবহারের জন্য হয়তো অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দেখুন সেদিনের সব কিছুর জন্যই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আর আমি মেঘের কাছেও ক্ষমা চাইতেই এসেছি। হয়তো হয়তো বলছো তুমি, হয়তো তোমার ব্যবহারে ভুল বোঝাবুঝি হয়েছে। বাহ নীল, তুমি ওখানে সিনটা ক্রিয়েট করলে তো মেঘকে অপদস্থ করবার জন্যই। না না আঙ্কেল, আমি আসলে জাস্ট কিপ ইয়োর মাউথ শাট। ভালো মানুষ হবার চেষ্টাটা তুমি করো না। দিনের পর দিন তুমি একই অপরাধ করে গেছো, বারবার এসে ক্ষমা চেয়েছো। তোমার জন্য মেঘের জীবনটা তছনছ হয়ে গেছে। অনিন্দ আমার কথাটা বলতে দাও। তুমি এক হাট লোকের সামনে কি করলে? জিষ্ণুকে মারতে শুরু করলে অসভ্যের মতো, তাকে অ্যাকিউজ করলে।
মেঘ আর জিষ্ণুর গায়ে তুমি কাদা ছেটালে, আর এখন এসেছো ক্ষমা চাইতে। তুমি জানতে না তোমার এই আচরণ মেঘের জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে? জানতে না তুমি? এইটুকু বোধ নেই তোমার? কেন করলে সেদিন এরকম? কেন করলে? উত্তর দাও। আঙ্কেল আঙ্কেল ওটা স্পার অফ দ্য মোমেন্টে ঘটে যাওয়া একটা ভুল। স্পার অফ দ্য মোমেন্ট? স্পার অফ দ্য মোমেন্ট? বাহ, এটুকু বললেই সব মিটে গেল। আচ্ছা, ও তো ভুলটা স্বীকার করছে, তারপরে তুমি ওর সাথে কেন এভাবে কথা বলছো? ও তো সংশোধন করার জন্যই এখানে এসেছে, নাহলে কি আসতো নাকি? মধুমিতা, কিছু ভুল আছে যেগুলো সংশোধন করা যায় না। আমি একজন মানুষকে মেরে ফেললাম, তাও বললাম স্পার অফ দ্য মোমেন্টে ঘটে গেছে, মানুষটা বেঁচে উঠবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনি বলে দিন আমাকে আমি কি করলে আমার ভুলটা সংশোধন করতে পারবো। সেটা যদি করতে চাও তাহলে মিডিয়ার কাছে যাও, একটা প্রেস কনফারেন্স ডাকো, ডেকে বলো যে স্পার অফ দ্য মোমেন্ট, একটা উত্তেজনার বশে তুমি করে ফেলেছো। শোনো নীল, সর্বনাশ করে ফেলার পরে মাপ চাওয়ার কোনো মানে থাকে না। তুমি মেঘের জীবনে চরম সর্বনাশ করেছো, যার কোনো ক্ষমা নেই। আমি একবার মেঘের সঙ্গে দেখা করব আঙ্কেল, আমাকে যেভাবে হোক একবার মেঘের সঙ্গে দেখা করতেই হবে। আমাকে ওকে বলতে হবে আমি ওর পাশে আছি, আমি ওকে সন্দেহ করি না, আমি যা করেছি সেটা ভুল করেছি। আমার বিশ্বাস আছে মেঘের উপর, মেঘ যে এরকম কিছু করতে পারে না সেটা আমি জানি আঙ্কেল, আমি মন থেকে বিশ্বাস করি এটা, আপনি বিশ্বাস করুন। তোমার এই সমস্ত কিছু জানা, মেঘের উপর তোমার অসীম বিশ্বাস সেদিন কোথায় ছিল? কোথায় ছিল? তুমি সেদিন যদি একবার সবাইকে বলতে যে ঘর থেকে বেরিয়ে যান, তাহলে এই তামাশাটা করতে কেউ সাহস পেত না। সেদিন যদি তুমি প্রেসকে বলতে যে প্রেসের সময় এটা নয়, তাহলে তারা আসতে পারতো না। উল্টে তুমি কি করলে? জিষ্ণুর কলার ধরে তাকে মারতে মারতে এইটাই এস্টাবলিশ করলে যে জিষ্ণু মেঘের সঙ্গে কিছু একটা অশ্লীল ঘটনা ঘটিয়েছিল। এই যে পোর্টাল, এই যে খবরের কাগজে যা যা বেরিয়েছে সব তো তোমার জন্য। আমার তো এখন মনে হচ্ছে গোটা ব্যাপারটা ডিজাইন করা তোমার। কি বলছেন আপনি আঙ্কেল? দেখুন আঙ্কেল, আপনি এটা বলবেন না, আমি মেঘকে খুব ভালোবাসি আঙ্কেল, আমি মেঘের বিরুদ্ধে কোনো রকম চক্রান্ত করার কথা ভাবতেই পারি না আঙ্কেল, আমি ওর কোনো ক্ষতি করতে পারি না। মেঘ আমার কাছে আমার জীবনের থেকেও অনেক দামি আঙ্কেল। নীল, নীল প্লিজ চুপ করো, মিথ্যেটাকে বাড়িও না। তুমি কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জেনে গেছি। তুমি আদ্যপান্ত একজন স্বার্থপর মানুষ, তোমার স্বার্থে ঘা লাগলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। মেঘ তোমার কাছে তোমার থেকেও বেশি মূল্যবান, তাই সমস্ত রকম ক্ষতি ওর করেছো তুমি, এবং ভবিষ্যতেও করতে পারো, অনায়াসে করতে পারো। তোমার মতো মানুষ এটা করতে পারে, তাই মেঘের সঙ্গে তোমাকে আমি আর দেখা করতে দেব না। অনিন্দ, তুমি যেটা বলছো সেটা ভাবনা চিন্তা না করে বলছো, রাগের জায়গা থেকে বলছো। তুমি প্লিজ মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে কথাগুলো বলো প্লিজ। আমি রাগের জায়গা থেকে বলছি না মধুমিতা, আমি শুধু রাগের জায়গা থেকে কথা বলছি না, আমি অনেক ভাবনা চিন্তা করে কথাগুলো বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। মেঘের যতবার ওকে পাশে পাওয়ার দরকার ছিল ও কিন্তু পাশে থাকে। ইউনিভার্সিটিতে টোকাটুকির বদনামের সময় ও পাশে ছিল। পাসপোর্ট হারিয়ে গেল, ওর নামে বদনাম হলো, নীল কিন্তু পাশে ছিল না। তো রূপকে জড়িয়ে মেঘের নামে বদনাম রটানো হলো, তখনও কিন্তু ও পাশে ছিল না। ও কি করেছে? বারবার পালিয়ে গিয়ে নিজেকে বাঁচিয়েছে। আর মেঘকে কি করতে হয়েছে? প্রত্যেকটা লড়াই নিজেকে করতে হয়েছে। হ্যাঁ, জিতেছে, প্রত্যেকটা লড়াইতে সে জিতেছে। প্রত্যেকবার মেঘ জিতে যাওয়ার পর তুমি ছুটে গেছো মেঘের কাছে বলতে যে তোমার ভুল হয়েছে। এই তো। আর মেঘ এতটাই বোকা যে প্রত্যেকবার তোমাকে ক্ষমা করে দিয়েছে। আঙ্কেল, আঙ্কেল আপনি আমাকে যা বলার বলুন, আমি কোনো প্রতিবাদ করব না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু বলবো না। তার কারণ আপনি যে কথাগুলো বলছেন না,
তার প্রতিটা কথা সত্যি। আপনি আমাকে যত অপমান করুন আমি কিচ্ছু বলবো না, তার কারণ আমি নিজে তো এই সুযোগগুলো তৈরি করে দিয়েছি। আপনি যে কটা কথা বললেন না আমার সম্পর্কে, তার একটাতেও ভুল নেই আঙ্কেল, সবটা ঠিক। আমি জানি মেঘ আমার জন্য প্রতি মুহূর্তে সাফার করেছে, আমি ওর ভালোবাসার মান রাখতে পারিনি, আমি ওকে বিপদ থেকে রক্ষা করতে পারিনি, উল্টে আমি শুধু ওকে বিপদের মধ্যে ফেলে দিয়েছি আর নিজেকে শুধু বাঁচিয়েই গেছি। আমি তো মেঘকে বারবার ধরে শুধু অগ্নি পরীক্ষার মুখে ফেলে দিয়েছি। আমি মেঘের কথা বিশ্বাস না করে বাকি সবার কথা বিশ্বাস করেছি। আমি সব মানছি আঙ্কেল, সব মানছি, কিন্তু এবার আমি সত্যি সত্যি ওর পাশে থাকতে চাই। আমি জানি আপনার মতো মেঘও হয়তো আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এবার আমি ওর পাশে থাকতে চাই আঙ্কেল। প্লিজ আমাকে আর একবার ওর কাছে যেতে দিন, আর একবার সুযোগ দিন আমাকে। আঙ্কেল আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন। নীল নীল আমি কথা বলছি বাবা, শোনো, আমি মেঘের সাথে কথা বলবো। নীল, আমি মেঘকে গিয়ে জানাবো যে তুমি ওর সাথে কিভাবে ডেসপারেটলি দেখা করতে চাইছো, আমি জানাবো। ও যদি দেখা করতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু সব কিছু শোনার পর ও যদি তোমার সাথে দেখা করতে না চায় তাহলে আমার কিচ্ছু করার থাকবে না, কারণ মেঘের কথাটাই শেষ কথা। ঠিক আছে আন্টি, আপনি ওর সঙ্গে কথা বলে আসুন, আমি এখানে ওয়েট করছি। না না, এখানে নয়, এখন নয়, আমি ওর সাথে কথা বলে তোমাকে আমি ফোন করে জানাবো। তুমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়েছিলে তো? হ্যাঁ। যাও, সেখানে যাও, আমি তোমাকে ফোন করব, কেমন? আন্টি আপনি আমাকে জানাবেন তো? হ্যাঁ জানাবো, আমি জানাবো তোমাকে। তুমি যাও, গিয়ে নিশ্চিন্তে ক্লাস করো, যাও। মেঘ তোমাকে ক্ষমা করে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। আমি আশা করব আবারও তোমাকে মাফ করে ওর নিজের অসম্মান ডেকে আনবে না। আমি অপেক্ষা করে থাকবো, আমি আসছি।